কলকাতাতেও রীতিমতো তৎপরতা তুঙ্গে তৃণমূলের সংসদীয় বৈঠক, সেখানে কি রণকৌশল ঠিক করতে চলেছে তৃণমূল জানাবেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো পাপিয়া, বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত যে সাংসদ তাদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন তাদেরও মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানিয়েছেন এবং তাদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রেকর্ড ভোটে জয়লাভ করেছেন, তার জন্য অভিষেককে আলাদাভাবেও অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তোমাকে বলি যে আজকের বৈঠকের দুটো বিষয়বস্তু। প্রথম বিষয়বস্তু যে সংসদে তৃণমূল কিভাবে চলবে, কিভাবে এগোবে, সেই সংসদীয় দলকে আগামী দিনের দিক নির্দেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গত যে লোকসভা, সেই লোকসভায় তৃণমূলের লোকসভার নেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনকেই কি তাদের শপথে রেখে দেওয়া হবে, নাকি নতুন কোনো মুখকে এই দুটি পদে নিয়ে আসা হবে, তা নিয়েও আজকে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘোষণা করতে পারেন। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনা। তুমি জানো যে গতবারের চেয়ে অনেক ভালো ফল করেছে তৃণমূল। গতবার 22টি লোকসভা আসনে তারা জিতেছিল, এবার 29টি। তৃণমূলের দাবি যে অন্তত 34 থেকে 35টি আসনে তারা জিততে পারত, কিন্তু কোনো না কোনো কারণে সেখানে তাদের পরাজয় হয়েছে। বিশেষ করে বালুরঘাট, বিষ্ণুপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, তমলুক, কাঁথির এবং মালদা উত্তর, এই আসনগুলোকে তারা চিহ্নিত করছে। এই সমস্ত আসনে কেন পরাজয় হলো, কার গাফিলতি রয়েছে, সাংগঠনিক দুর্বলতা রয়েছে কিনা, কোনো অন্তর্ঘাত রয়েছে কিনা, এই সব বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে এবং সেই কারণে পরাজিত প্রার্থীদের অনেককেও এই বৈঠকে ডাকা হয়েছে। পাশাপাশি জেলা সভাপতি, জেলা কোঅর্ডিনেটরদেরও ডাকা হয়েছে, তাদের রিপোর্টও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে কলকাতাতেও দুটো বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শশী বাজার কেন্দ্র, অন্যদিকে জোড়াসাঁকো কেন্দ্র। সেখানে কেন পিছিয়ে গেল তৃণমূল, তার কাটাছাড়া বিশ্লেষণ হতে পারে। কলকাতা পুরসভার বেশ কিছু ওয়ার্ডে তারা পিছিয়ে রয়েছে। অন্যদিকে রাজ্যের বহু পুরসভাতে যেখানে গতবারে তৃণমূল এগিয়েছিল, সেখানে অনেকগুলো ওয়ার্ডে পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে, কাদের গাফিলতিতে হয়েছে, অন্য কোনো কারণ রয়েছে কিনা, সবই পুঙ্খানুপুঙ্খভাবে তৃণমূল নেত্রী বিচার বিশ্লেষণ করবেন এবং আগামী দিনে এই ক্ষত পূরণ করে মেরামতি সারিয়ে কিভাবে এগোতে হবে তার দিক নির্দেশ করবেন তিনি। তার সঙ্গে বলি যে 10টি কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই উপনির্বাচনেও যাওয়ার আগেই এই ক্ষত মেরামতির চেষ্টা হবে। ফলে সাংগঠনিক কিছু রদবদলের কথাও ঘোষণা করা হতে পারে, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হতে পারে এই সাংগঠনিক রদবদল করার জন্য। যাই হোক, বৈঠক এখন মাঝপথে চলছে এবং তারপর সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তিনি প্রয়োজনীয় বক্তব্য রাখবেন এই সাংবাদিকদের সামনে। ধন্যবাদ আশাবুল। আর বহরমপুরে হার নিয়ে একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সরাসরি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে তার যে গড়, সেই গড়ে নিজের হার নিয়ে হুমায়ুন কবিরের মন্তব্যকে হাতিয়ার করে